ঘুম থেকে উঠে এরকম একটি দৃশ্য দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। এই তো সেদিন মনে হচ্ছে মেশিনে ডিমগুলো দিলাম। কোয়েল পাখির ডিম খুবই দ্রুত ফুটে বের হয়ে যায়। একদম ১৫ থেকে ১৬ দিনের মধ্যে ফুটে বের হয়। আমার এই মেশিনে সবসময় ২ টা মেশিন। ছোট মেশিনটার মধ্যে একদম ১৫ দিন গিয়ে ১৬ দিন সকালেই ডিম ফুটে যায়। আর ডিম ফুটার একটা সিস্টেম আছে। এই সিস্টেমটা হচ্ছে ভুল করলে আসলে নিজেদেরই কষ্ট হয়। যে ভুলটা আমি করেছিলাম, আমি এবার এই ডিমগুলো মেশিনে দেওয়ার সময় সন্ধ্যার দিকে দিয়েছিলাম। না, দিনের বেলা দিয়েছিলাম সম্ভবত। যার জন্য ডিমগুলো ফুটে বের হয়েছে রাতে। আর যদি সকাল ডিমগুলো ফুটতে দেয়া হয়, সেই ডিম ফুটে বের হয় সন্ধ্যায়। আর সন্ধ্যায় ডিমগুলো দেয়া হলে সেই ডিমগুলো হচ্ছে একদম সকালে ফুটে বের হয়। আর সকালে ডিমগুলো ফুটে বের হলে সেটা একটু নিজেদের জন্য সুবিধা হয়। পরিষ্কার করতে ইয়ে করতে সময় মতো। আর এভাবে যদি মধ্যরাত্রে পাখির ডিম ফুটে বের হয়ে যায়, মানে ডিম থেকে পাখি ফুটে বের হয়ে যায়, তাহলে তো এক কষ্ট ঘুম ভেঙে কাজ করা। যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার মেশিন থেকে ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়ে গেছে। পূর্বেও বের হয়েছিল, তবে এই বড় মেশিনটি নিয়ে আমি একটু বিপাকেই ছিলাম। এটার মধ্যে হচ্ছে হাঁসের ডিম দিয়েছিলাম। ওটা হ্যাচিং রেট অতটা ভালো ছিল না। তবে আলহামদুলিল্লাহ এই কোয়েল পাখির ডিমের হ্যাচিং রেট মোটামুটি অনেকটাই ভালো। একদম ৯০% এর বেশি হচ্ছে আমার ডিম ফুটে বের হয়েছে। আমি এবার হচ্ছে ৫০০ ডিম একসাথে দিয়েছিলাম। আমার পাখি ফুটে বের হয়েছে ৪৫০ পিস। তো সবকিছু মিলে আমি আলহামদুলিল্লাহ এখন তাড়াতাড়ি করে পাখিগুলোকে হচ্ছে মেশিন থেকে ইনকিউবেটর মেশিন থেকে নিয়ে ব্রুডারে সেটিং করব। আর ব্রুডারের যে বিষয়টা, ব্রুডিং সেটআপটা অনেক বেশি কষ্টের, যদি আমরা এখন ওভাবে করতে পারছি না। তবে যতটুকু পাখিকে ভালো রাখা যায় সেটা করার চেষ্টা করছি। আস্তে সবকিছু করব। আর এই তো সাদা পাখিগুলো, এগুলো আমার এত ভালো লাগে। এগুলো বড় হলে এগুলোর কালারটা এতটা সুন্দর হয়। অনেকে তো দেখি ভিডিওর মধ্যে বলে এই কালারের পাখিগুলোকে বলা হয় হোয়াইট জায়েন্ট কটনিক্স না কি যেন একটা। তবে আমার এটা হচ্ছে একদম জাপানি কোয়েলের ডিম থেকেই ফুটে বের হয়েছে। বড় হলে অনেক সুন্দর একটা কালার হয়, মাথার মধ্যে কালো একটা ফোঁটার মতো থাকে। তো এই যে একদম ব্রুডারটা সেট করে ফেলছি। ব্রুডার বলতে ব্রুডিং এর যে বিষয়টা প্লেন শিটটা নিচে হচ্ছে একদম ছালার বস্তা দিয়েছি। তারপর এর উপর একটি বিছনা চাদর দিয়েছি নরম কাপড় দিয়ে। ভালোভাবে ইয়ে করে নিচে হচ্ছে ধানের কুড়া দিয়েছি। তো এটার ভিডিও করা হয়নি। আপনারা যদি দেখতে চান পরবর্তীতে এটার ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি ব্রুডিং এর সবগুলো পাখি দেওয়া শেষ। আলহামদুলিল্লাহ এই ১ম একটু বড়সড় ব্রুডিং সেট করলাম। আর ওই যে পাশেও একটা ব্রুডিং চলছে, সেগুলো অল্প পাখির। তবে দুঃখের বিষয় হচ্ছে এতগুলো পাখি ফুটানোর পরও আমরা পাখি সেল দিতে পারছি না। কারণ আমাদের এরিয়াতে হচ্ছে পাইকার খুঁজে পাচ্ছি না। আর এই এরিয়াতে এগুলো সেল দেওয়া খুবই কঠিন হয়ে গেছে। যাক, আল্লাহর উপর ভরসা করে তাও করে যাচ্ছি, দেখি কি হয়। আর সর্বশেষ এই যে যেগুলো ডিমের খোসা ছিল এগুলো তুলে রাখছি। পরবর্তীতে এগুলা কি করব আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।